Welcome to my 18th class on Oedipus the King or Oedipus Rex or Oedipus Tyrannus by famous Greek tragedy and Sophocles। দেখো আজকে আলোচনা করব ফেমাস গ্রিক ট্র্যাজেডি এন্ড সোফোক্লেস এর লেখা ফেমাস গ্রিক ট্র্যাজেডি Oedipus the King or Oedipus Rex or Oedipus Tyrannus। এই Oedipus the King এর উপরে এর আগে যথারীতি আমি 17টা ক্লাস কমপ্লিট করেছি, এটা আমার 18 নম্বর ক্লাস। তুমি যদি আগের ক্লাসগুলো দেখে না থাকো তাহলে অবশ্যই দেখে নাও, তার লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, কেন কি আজকের ক্লাসটা বুঝতে তোমার অনেকটাই সুবিধা হবে। দেখো আমরা পড়ছিলাম E.F. ওয়াটলিং এর ট্রান্সলেট করা Oedipus the King, যেটা নেওয়া হয়েছে পেঙ্গুইন ক্লাসিক্স থেকে। আমরা যে লাস্ট ক্লাসটা করেছিলাম সেখান থেকে আমরা কি জানতে পেরেছি? আমরা যে লাস্ট ক্লাসটা করেছি সেখান থেকে আমরা জানতে পেরেছি দ্য মেসেঞ্জার ফ্রম করিন্থ টেলস দ্য নিউজ, যে করিন্থ থেকে একজন মেসেঞ্জার এসেছেন এবং উনি এসে একটা গুড নিউজ দিচ্ছেন। নাম্বার 2, এডিপাস বিকামস অ্যাবাক টু হিয়ার দিস নিউজ, এডিপাস তো অবাক হয়ে যাচ্ছে এই মেসেঞ্জারের মেসেজটা শুনে। নাম্বার 3, এডিপাস টেলস জোকাসটা, এডিপাস জোকাসটাকে বলছে দ্যাট প্রফেসি গিভেন টু হিম ইজ আনফুলফিলড নাও, যে এডিপাসকে যে ভবিষ্যৎবাণী করা হয়েছিল সেটা এখন আনফুলফিলড হয়ে গেছে এবং এটা মিথ্যা। তাহলে এই সমস্ত কি পয়েন্টস গুলো আমরা লাস্ট ক্লাস থেকে জানতে পেরেছিলাম। দেখো ওয়ার্ড বাই ওয়ার্ড লাইন বাই লাইন ডিটেইলস টেক্সটে যাওয়ার আগে আমি তোমাকে রিকোয়েস্ট করব যে আজকের ক্লাসটা তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং তোমার যদি ভালো লাগে তাহলে অবশ্যই তুমি চ্যানেলটা সাবস্ক্রাইব করে এর বেল আইকন প্রেস করে রাখো, কেন কি তোমার সিলেবাসে প্রেসক্রাইব করা প্রত্যেকটা টেক্সটের ক্লাসের ভিডিও তুমি প্রতিনিয়ত এখান থেকে পেয়ে যাবে। এছাড়া আমার এখান থেকে ইউজি এবং পেজের অনলাইন গাইডেন্স প্রোভাইড করা হয়ে থাকে। এখন কোন কোন ইউনিভার্সিটির গাইডেন্স প্রোভাইড করা হয়ে থাকে সেটা স্ক্রিনে দেওয়া আছে, দেখতে পাচ্ছ। পাশাপাশি অটোনমাস কলেজেসেরও অনলাইন গাইডেন্স প্রোভাইড করা হয়ে থাকে। যদি তোমার অনলাইন গাইডেন্সের প্রয়োজন হয় তাহলে ডেসক্রিপশন বক্সে এবং স্ক্রিনের উপরে যে কন্টাক্ট ডিটেইলস দেওয়া আছে তার মাধ্যমে যোগাযোগ করতে পারো। সো লেটস কাম টু দ্য টেক্সট। দেখো দা টেক্সট থার্ড সিন, অর্থাৎ যাকে আমরা বলছি থার্ড এপিসোডিয়ান। এখানে আমরা কি দেখতে পাচ্ছি? এন্টার এডিপাস, অর্থাৎ এডিপাস এসে প্রবেশ করছে, যদিও উনি আগের ক্লাসে এসে প্রবেশ করেছেন, এটা আমরা খেয়াল করেছি। এডিপাস কি বলছেন? দেয়ার ইজ দ্য আদার স্টিল টু ফিয়ার, এখনো একটা কারণ আছে যার জন্য আমার ভয় হচ্ছে, অর্থাৎ সেই কারণটা কি? মাই মাদার, অর্থাৎ আমার মা মেরোপি, উনি এখনো বেঁচে আছেন। কেন কি এটাই ভবিষ্যৎবাণী করা হয়েছিল যে নিজে হাতে আমার বাবাকে আমি হত্যা করব, পাশাপাশি আমার মাকে আমি বিয়ে করব। এই যে মাকে বিবাহ করার ব্যাপারটা, তাহলে এখনো মা বেঁচে আছেন, তাহলে এটাই তো আমার ভয় হচ্ছে যে পাছে আমি আবার সেই ঘটনাটাই ঘটিয়ে ফেলি। তখন জোকাসটা কি বলছে? ফিয়ার, ভয় হচ্ছে এখনো। হোয়াট হ্যাজ এ ম্যান টু ডু উইথ ফিয়ার, একজন ব্যক্তি কতটাই অসহায় হতে পারে, ভয় তার মধ্যে কতটাই ভয়ঙ্কর ভাবে গভীর প্রভাব ফেলতে পারে। আসলে আদৌ তুমি কি পুরুষ? চান্স রুলস আওয়ার লাইভস, অর্থাৎ ফেট এটা আমাদের কন্ট্রোল করে, ফরচুন এটা আমাদের কন্ট্রোল করে, এন্ড দ্য ফিউচার ইজ অল আননোন, এবং ফিউচার সম্পর্কে কেউ কখনো ভবিষ্যৎবাণী করতেই পারে না। ফিউচার সবাইকার কাছেই অজানা, কি আমার কাছে কি তোমার কাছে। বলা যেতে পারে যে সমস্ত মর্টাল বিংস এর কাছেই হচ্ছে ফিউচার অজানা, ভবিষ্যতে কি হবে কেউ জানে না। দ্য ফিউচার ইজ অল আননোন, এর থেকে সব থেকে ভালো জোকাসটা অ্যাডভাইস করছে কাকে? এডিপাসকে। কি অ্যাডভাইস দিচ্ছে? বেস্ট লিভ অ্যাজ বেস্ট উই মে, আমাদের এটা চেষ্টা করতে হবে যত ভালোভাবে আমরা বেঁচে থাকতে পারি, অর্থাৎ যতটা সম্ভব আমরা প্রত্যেকটা দিনকে এনজয় করতে পারি, উপভোগ করতে পারি। বেস্ট লিভ অ্যাজ বেস্ট, যতটা সম্ভব আমরা এনজয় করতে পারি, যতটা সম্ভব আমরা হ্যাপিনেস এর মধ্যে থাকতে পারি। উই মে, এটা আমাদের চেষ্টা করতে হবে ফ্রম ডে টু ডে, অর্থাৎ দিনের পর দিন। এরপর থেকে আমরা চেষ্টা করব আমাদের প্রত্যেকটা দিন যেন আমরা হ্যাপিনেস এর মধ্যে কাটাতে পারি, আমরা যাতে এনজয় করতে পারি। ক্লিয়ার? আরো কি বলছেন জোকাসটা? নর নিড দিস মাদার ম্যারিং ফ্রাইটেন ইউ, এই যে মাকে বিবাহ করার ব্যাপারটা, এটা নিয়ে তোমার ভয় পাওয়ার কোনো কারণ নেই, এটা তোমাকে আর ভয় খাওয়াতে পারবে না। এ ব্যাপারে তোমার এত অ্যাংজায়াস হওয়ার কোনো রকম কোনো কারণ নেই। এরকম ঘটনা তো হামেশাই সবাইকার সাথেই ঘটে। মেনি এ ম্যান হ্যাজ ড্রিমড অ্যাজ মাচ, অর্থাৎ অনেক যুবক তারা তার মাকে নিয়ে স্বপ্ন দেখে থাকে, তারা তার মায়ের পাশে শোয়ার ইচ্ছা প্রকাশ করে থাকে, এবং এটা তারা অবশ্যই স্বপ্নের মধ্যে, বাস্তবে নয়। সাচ থিংস মাস্ট বি ফরগটেন, এটা তুমি ভুলেই যাও। ইফ লাইফ ইজ টু বি এন্ডিওর, অর্থাৎ যদি আমাদের লাইফ থেকে সমস্ত যন্ত্রণা, সমস্ত পেইন, এগুলো যদি আমরা ঝেড়ে ফেলতে চাই, তুমি যদি ঝেড়ে ফেলতে চাও, তাহলে এই সমস্ত ফালতু বকবাস যে জিনিস, যে মিনিংলেস, ওর্থলেস, ভ্যালুলেস, এই জিনিসগুলো ভুলে যাও। কেন কি তোমার মধ্যে যে ভয় হচ্ছে, তুমি যে স্বপ্ন দেখছো, এটা তোমার দিবা স্বপ্ন, এটা জাস্ট একটা ভিশন, ড্রিম। এরকম ইচ্ছা আকাঙ্ক্ষা তো অনেকের থাকে, এটা তো অপরাধের কি আছে? এসব ভুলে যাও, এসব নিয়ে আর চিন্তা ভাবনা করে কোনো লাভ নেই। তখন এডিপাস কি বলছেন? ইফ সি ওয়ার ডেড, যদি উনি মারা যেতেন, ইউ মাস্ট হ্যাভ স্পোকেন সো উইথ জাস্টিস, তাহলে তোমার কথার মধ্যে যে লজিক আছে এটা আমি বুঝতে পারতাম। ইউ মাইট হ্যাভ স্পোকেন, তুমি যেটা বলছো সো উইথ জাস্টিস, আমি ভেবে নিতাম যে তুমি অবশ্যই সব দিকটা বিচার বিবেচনা করেই বলছো, কিন্তু সে লিভস, সেটা এখনো বেঁচে আছে। এন্ড হোয়াইল সে লিভস, যতক্ষণ সে বেঁচে আছে, সে হোয়াট ইউ উইল, তুমি যা খুশি বলতে পারো, তুমি আমাকে যেভাবে খুশি বলানোর চেষ্টা করতে পারো, কিন্তু আমি কখনোই বলতে চাইছি না আই ক্যান নট সিজ টু ফিয়ার, আমার মধ্যে যে ভয় আছে এটা কখনোই আমি ঝেড়ে ফেলতে পারবো না। এখানে সিজ কথার অর্থ হচ্ছে এন্ড, অর্থাৎ যতক্ষণ আমার মা মেরোপি বেঁচে আছেন ততক্ষণ আমার মধ্যে এই ভয়টা কাজ করবেই করবে। জোকাসটা তখন কি বলছে? অ্যাট লিস্ট ইওর ফাদারস ডেথ ইজ এ রিলিফ, অন্ততপক্ষে তোমার বাবার যে মৃত্যু হয়েছে এটা তো একটা রিলিফ, এটা তো একটা সান্ত্বনা হতেই পারে আমাদের কাছে, তাই না? যে একটা প্রফেসি যেহেতু মিথ্যা বলে প্রমাণিত হয়েছে, এটার থেকে আমরা বলতে
পারি যে আরেকটা যে প্রফেসি দেওয়া হয়েছে তুমি তোমার মাকে বিয়ে করবে, এটাও আনফুলফিলড হয়ে যাবে এবং মিথ্যা বলে প্রমাণিত হবে। ক্লিয়ার? চলো নেক্সট। তখন এডিপাস কি বলছে, হ্যাঁ আমি অবশ্যই একমত তোমার সাথে, বাট while she lives I am not safe, কিন্তু যতক্ষণ মেরোপি বেঁচে আছেন ততক্ষণ কিন্তু আমি কোনোভাবেই নিরাপদ নই। তখন মেসেঞ্জার বলছে, বাট প্রে স্যার, আমি আপনার কাছে প্রে করছি আপনি যদি খারাপ কিছু মনে না করেন, ইফ ইউ ডোন্ট মাইন্ড, যদি আপনি খারাপ কিছু না ভাবেন, তাহলে ও ইজ দ্য ওমেন হুম ইউ স্টিল ফিয়ার, তাহলে সেই মহিলা কে যার জন্য তোমার এত ভয় হচ্ছে, যার জন্য তুমি আতঙ্কিত? তখন এডিপাস বলছে, ওয়াই স্যার, কেন? কুইন মেরোপি, রানী মেরোপি, অর্থাৎ আমার বাবা পলিবাস তার ওয়াইফ মেরোপি, ওয়াইফ অফ পলিবাস, তার জন্য আমার মধ্যে একটা আতঙ্ক রয়ে গেছে, তাকেই আমার সব থেকে বেশি ভয় হচ্ছে এখন। তখন মেসেঞ্জার কি বলছে, এন্ড সি, কেন? সে কি করেছে? হাউ ডাজ হার লাইফ এন্ডেঞ্জার ইয়োর্স, কিভাবে তোমার লাইফটাকে মেরোপি দুর্বিষহ করে তুলেছে, এটা আমি জানতে চাইছি। তখন এডিপাস বলছেন, উই হ্যাভ অ্যান ওরাকল স্যার, আমাদের ভবিষ্যৎবাণী করা হয়েছিল অফ ডেডলি টেনর, এবং যেটা আমার কানের মধ্যে ভয়ঙ্কর ভাবে এখনো বাজতে থাকে, আমি যেন শুনতে পাই সেই ভবিষ্যৎবাণী বাস্তবে সত্যি বলে প্রমাণিত হতে চলেছে। তখন মেসেঞ্জার কি বলছে, ইজ ইট ওয়ান, এটা কি সেই ধরনের কোন ভবিষ্যৎবাণী দ্যাট মে রাইটলি বি আটার্ড টু এ স্ট্রেঞ্জার, যেটা কিনা কোনো একজন আননোন পারসনকে বলা যেতে পারে? অর্থাৎ আমি কি শুনতে পারি যে কি ভবিষ্যৎবাণী করা হয়েছিল, কেন তুমি ভয় পাচ্ছ, আমি কি এটা জানতে পারি তোমার কাছ থেকে? যদি বলা চলে তাহলে ইউ ক্যান টেল মি, তাহলে আপনি আমাকে বলতে পারেন। তখন এডিপাস কি বলছে, ইট ইজ, ইয়েস, এটা বলা যেতেই পারে। লক্সিয়াস সেড, লক্সিয়াস এরকম ভবিষ্যৎবাণী করেছেন, আই ওয়াজ ফরডুমড, যে আমি অভিশপ্ত হয়ে উঠবো, আমি ধ্বংস হয়ে যাব, আমি ডিস্ট্রয় হয়ে যাব, টু মেক মাই মাদার মাই ওয়াইফ, আমি আমার নিজের মাকে বিবাহ করে, অর্থাৎ আমি আমার নিজের মাকে নিজের ওয়াইফ হিসেবে গ্রহণ করব, এবং এটাই হবে আমার ধ্বংসের কারণ, এন্ড কিল মাই ফাদার, এবং আমি আমার বাবাকে भी নিজে হাতে হত্যা করব, উইথ মাই ওন হ্যান্ড সেডিং হিজ ব্লাড, আমি নিজে হাতে আমার বাবার রক্ত ঝরাবো, এরকম ভবিষ্যৎবাণী করা হয়েছিল। দিস ইজ দ্য রিজন, আর সেই কারণে দিস ইজ দ্য রিজন, আর সেই কারণে অফ মাই লং এস্ট্রেঞ্জমেন্ট ফ্রম করিন্থ, আর সেই কারণে আমি করিন্থ থেকে অনেক দূরে নিজেকে রেখেছি, অর্থাৎ সেপারেট করে রেখেছি। এখানে এস্ট্রেঞ্জমেন্ট কথার অর্থ হচ্ছে সেপারেট করে রাখা, টু মেক সেপারেশন বিটুইন টু, অর্থাৎ করিন্থ এবং আমার মধ্যে একটা দূরত্ব আমি বজায় রেখেছি, এন্ড আই হ্যাভ ফিয়ার্ড ওয়েল, এবং আমার যথেষ্ট ভয় হচ্ছে, তো যদিও নাথিং ক্যান ফিল দ্য প্লেস, যদিও সেই শূন্যস্থানটাকে পূরণ করতে পারবে না, অফ অ্যাবসেন্স প্যারেন্টস, অর্থাৎ আমার পিতামাতার অভাব, আমার পিতামাতার সেই ভালোবাসা, পিতামাতার সেই সুন্দর মুহূর্তগুলো যেগুলো আমার মধ্য থেকে কোনো কিছুই পূরণ করতে পারবে না, দূরীভূত করতে পারবে না, কোনো কিছুই আমার সেই শূন্যস্থানকে পূরণ করতে পারবে না, আমার পিতামাতার অভাব কেউ পূরণ করতে পারবে না। তথাপি আমি নিজেকে সে করিন্থ থেকে, আমার পিতার কাছ থেকে, আমার মাতার কাছ থেকে অনেক দূরে সরিয়ে রেখেছি। বুঝতে পারলে? চল নেক্সট। তখন মেসেঞ্জার কি বলছে, ওয়াজ দ্যাট দ্য ফিয়ার দ্যাট হ্যাজ ভ্যানিশড ইউ অল দিস ওয়াইল, ও আচ্ছা এই রকম ভয়, এই ভয়ের জন্য আপনি নিজেকে করিন্থ থেকে এত দূরে সরিয়ে রেখেছেন? ইয়েস, এডিপাস বলছে, হ্যাঁ আমি সরিয়ে রেখেছি। আই ওয়াজ ডিটারমাইন্ড নট টু কিল মাই ফাদার, তার কারণ হচ্ছে আমি কখনোই চাই না যে আমি নিজে হাতে আমার পিতাকে হত্যা করি। তখন মেসেঞ্জার বলছেন, দেন লেট মি রাইট ইউ অফ দিস আদার ফিয়ার, আচ্ছা তাহলে আমি আপনার ভয়কে দূরীভূত করছি, আপনার মধ্যে যে আরেকটা আতঙ্ক কাজ করছে, আপনি আপনার মাকে বিবাহ করবেন, এই যে আতঙ্ক আপনার মধ্যে আছে, এটাকে আমি একটু দূরীভূত করার চেষ্টা করছি। আই কেম টু ডু ইউ গুড, আমি একটা ভালো নিউজ নিয়ে এসেছি। তখন এডিপাস কি বলছেন, মাই গ্র্যাটিটিউড শ্যাল নট বি স্টেন্টেড, অর্থাৎ আপনি কি খবর নিয়ে এসেছেন, কি গুড নিউজ সেটা আপনি আমাকে বলুন, এবং যদি নিউজটা অবশ্যই ভালো হয় তাহলে আমার কৃতজ্ঞতা আপনার প্রতি সারা জীবন থাকবে। ক্লিয়ার? চলো নেক্সট। তখন মেসেঞ্জার কি বলছেন, এন্ড ইফ দ্য ট্রুথ ওয়ার টোল্ড, যদি আমি সত্যিটা বলি, টু ডু মাইসেলফ গুড অন ইওর কামিং হোম, তাহলে আপনি নিশ্চয়ই আবার ফিরে আসবেন সেই করিন্থে। তখন এডিপাস সঙ্গে সঙ্গে বলছে, হোম, করিন্থ, নেভার, কখনো না, নেভার বেনিথ মাই প্যারেন্টস রুফ, কোনোদিন কোনো কিছুর কারণে আমি আমার আর পিতামাতার কাছে ফিরে যেতে পারি না, আমি আমার পিতামাতার রাজ্যে ফিরে যেতে পারি না, তার প্যালেসে ফিরে যেতে পারি না। পক্ষান্তরে বলা ভালো যে আমি কোনোদিনই আমি আমার পিতামাতার কাছে ফিরে যেতে চাইছি না। মেসেঞ্জার তখন বলছে, মাই ডিয়ার ইয়ং ম্যান, ইউ আর ডিসিভড, দ্যাট মিন্স আপনি নিজেকে নিজে ঠকাচ্ছেন, ইউ আর ডিসিভড বাই ইয়োরসেলফ, আপনি নিজেকে নিজে ঠকাচ্ছেন। তখন এডিপাস বলছেন, হাউ সো, কিভাবে আমি নিজেকে নিজে ঠকাচ্ছি? গুড স্যার, ফর গড সেক টেল মি, ঈশ্বরের নামে শপথ করে বলছি, আপনি বলুন আমাকে আমি কিভাবে নিজেকে নিজে ঠকাচ্ছি, আমি কিভাবে নিজের দ্বারা চিটেড হচ্ছি। ক্লিয়ার? আই থিংক আজকের ক্লাস সম্পর্কে তোমার কোথাও কোনো রকম ডাউট নেই। যদি কোথাও কোনো রকম ডাউট থেকে থাকে তাহলে অবশ্যই তুমি কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, আমি আমার নেক্সট ক্লাসে তোমার ডাউট ক্লিয়ার করার চেষ্টা করব। থ্যাংক ইউ।